21 সালে মেয়াদ শেষ, সিট রেখেছেন, এখানে বসলে তো দেখাও যাবে না। আপনার উদ্দেশ্য তো ভালো না। একটা টেস্ট মানে একটা মানুষ, রোগীর জীবন। এক বক্সে কতগুলো থাকে? 100 না 50? 100 পিস থাকে। 100 জন রোগীকে আপনি মেরে ফেলতে পারতেন। 100 জন রোগীকে আপনি যে টেস্ট করবেন, 100টা টেস্টের রিপোর্টই ভুল আসবে। ডাক্তাররা মিসগাইডেড হবেন, ভুল রিপোর্টের কারণে ভুল প্রেসক্রিপশন হয়ে যাবে। রেসপন্সিবিলিটি এসে পড়বে কার উপর? বর্তাবে কার উপর? ডাক্তারের উপর। অথচ আপনারা লায়াবিলিটি নিতে হবে, তাই কি না? বলেন, আপনার মুখ খোলেন, কথা বলেন। 21 সালে মেয়াদ শেষ। না বলেন, আপনার বলেন, এটা আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি আসলে এটা কিভাবে এখানে আসলো কারটা জানি না, তবে আপনার যুক্তি এটা ঠিক আছে যে যেহেতু 21 এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা ইউজ করলে আপনার পারফেক্ট রেজাল্ট আসার কথা না। আপনাদের ওই যে ব্লাড ব্যাংক, স্যার আমাদের ব্লাড ব্যাংক নাই, আমাদের হচ্ছে ডোনার সাথে সাথে আসে, সাথে সাথে আমাদের পেশেন্টকে ইনপুট দেওয়া হয়। আমাদের কোনো ব্লাড ব্যাংক নেই। সংরক্ষণ করেন না? না, সংরক্ষণ করি না আমরা, কারণ হচ্ছে সাথে সাথে যদি রাখেন কোথায়? আমরা সময় ধরে তো রাখতে হয় ফ্রিজে। না ফ্রিজে বলতে স্যার আমাদের কোন ফ্রিজে রাখেন একটু আমরা জাস্ট দেখে যাব। আমাদের এখন ফ্রিজে কোনো কিছু নাই স্যার। সেটা আমরা দেখবো, ফ্রিজটা একটু দেখেন। মানে ফ্রিজ বলতে স্যার আমাদের যখন ওটিতে যদি দরকার হয়, সাথে সাথে অর্ডার দেওয়া হয়, সাথে সাথে ওই জায়গা থেকে নেওয়া হয়, সাথে সাথে ইনপুট দেওয়া হয়, এখানে ড্র করে সাথে সাথে দেওয়া হয়, ওটিতে পাঠাতে হয়। প্রোডাক্টে স্টোরেজ করতে হয়। স্টোরেজ বলতে স্যার যে এমন তো না যে আপনার রোগী যখন ব্লাড লাগছে তখন ওই না ওনার এসে স্যার আমি একটু বলি যখন আমার কখনো যদি রাখার প্রয়োজন হয় এটা তাহলে রাখেন অবশ্যই। আমি বলি সেই জায়গাটা একটু নিয়ে চলে। আমি একটু বলি স্যার, এটা হলো পরে বলেন। আপনি ওই জাস্ট ফ্রিজটা আমাদেরকে একটু দেখান। ফ্রিজটা সম্পর্কেই বলতেছি স্যার। পরে বলেন, আগে ফ্রিজ কোথায় রেখেছেন সেটা বলেন। ফ্রিজ তো হচ্ছে স্যার প্রত্যেকটা ফ্লোরে আমাদের ফ্রিজ আছে। এখানে কোথায় আছে একটু দেখেন। এখানে তো নাই, আমাদের ফ্লোরগুলোতে আছে। যখন আমাদের পেশেন্ট দরকার হয় তখন ওই ফ্লোরে থাকে। 6 তলায়। 6 তলায়? হ্যাঁ 6 তলা 7 তলা এখন সব বন্ধ। কেন বন্ধ কেন? মানে এখন ওই জায়গায় কোনো কিছু নাই আর কি। যে এখানে যেমন এই যে এসজিপিটি 250 লিখছে, নিয়েছে 500 টাকা। তারপরে আলকালাইন ফসফেট 250 লেখা আছে, নিয়েছে 500 টাকা। 250 টাকা তো 500 টাকা। মানে মূল্য তালিকা থেকে কোনো বেশি নিচ্ছে, মূল্য তালিকা থেকে দ্বিগুণ নিয়েছে। তারপরে ইউরিন ফর সিএস আর যেটা নাই, কত নম্বরে নাই সেটা? স্যার এটা নাই, ব্লাড ইজিএফআর এর মূল্য তালিকায় লেখাই নেই। জিওটি এটা আপনি এখানে ডিক্লেয়ার করেছেন 250 টাকা, কিন্তু আমরা আপনার একটা আজকে বিল আমরা চেক করলাম, সেখানে আছে 500 টাকা। এই দুইটা বিষয়, এই দুইটার বিষয় কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? স্যার বলতে গেলে আমরা যখন রোগীর যখন রিসিট করব, কিছু টেস্ট যেহেতু আপডেট হয়েছে আমাদের দামটা এবং টেস্ট অ্যাড হয়েছে, সেই ক্ষেত্রে তখন আমরা বলবো স্যার আমাদের টেস্টের চার্টে দেওয়া আছে 250, আপনার কাছ থেকে আমরা 500 টাকা একটু নতুন করে দেওয়া হয়েছে। না এটা তো কোনো যৌক্তিক কথা না। আমি বলি একটু, গত বছর হচ্ছে আমরা যে সবগুলা যখন আপডেট হইতে হবে, আমাদের নতুনভাবে এরকম সবগুলা কাজ করার জন্য আমাদের প্রিন্টে পাঠানো হয়েছে এবং এটা ঝুলানো হচ্ছে। এই যে কয়েকদিন আগে পাঠাইছে। কয় তারিখে পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন, কোন প্রেসে পাঠিয়েছেন? আপনি তো হচ্ছে আমি বলি আপনার এই যে জুলাই মাস গেল হচ্ছে আপনাদের এই ঝামেলা এক্সকিউজ দাঁড় করাবেন। আপনারা এটা গাফিলতি হয়েছে, ভুল হয়েছে, গাফিলতি আপনি এটা আপডেট করা হয় না। করার জন্য 1200 এডমিশন ফি, অ্যাডমিশন ফি 1200, এটা ডিক্লেয়ার করেন না কেন? এটা তো রেন্টের মধ্যে থাকবে না, এটা তো আলাদা আমাদের প্রত্যেকটা ইয়ে কেন আলাদা থাকবে? অবশ্যই এখানে শুধু হচ্ছে ফি কত টাকা সেটা লেখা থাকবে। এটা তো ফি তো আমাদের যখন পেশেন্টকে ভর্তি করায়, যখন ভর্তি করায় তখন প্রত্যেকটা পেশেন্টকে বলা হয় বলে দিন আপনি মূল্য তালিকা দিতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা পিওডব্লিউ এটা কি? পোস্ট অপারেটিভ চার্জ। হ্যাঁ পোস্ট অপারেটিভ চার্জ, পোস্ট অপারেটিভ চার্জ এটা কিসের? এটা কি জিনিস? এটা অপারেশন করার পরে রোগীটা একটা অবজারভেশনে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যখন যে ডাক্তার যেটা ওটার প্রাইস কই? ওটার প্রাইস তো এখানে থাকে না। কেন থাকে? আপনি দিয়েছেন যেখানে সিট রেখেছেন, এখানে বসলে তো দেখাও যাবে না। আপনার উদ্দেশ্য তো ভালো না। এখানে একজন পেশেন্ট যদি বসে বা গার্ডিয়ান যদি বসে, তার সাথে অ্যাটেন্ডেন্ট, এটা দেখা যাবে? দেখা যাবে না। এখানে রেখেছেন কেন? সহজে দৃশ্যমান স্থানে হতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যেসব অপরাধগুলো আমরা আমলে নিয়েছি, ওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কয়েকটা ধারা গেছে, এখানে 5 লক্ষ টাকার বিধান আছে। আপনাদের আমরা আজকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম, ঠিক আছে? আর ভবিষ্যতে যদি এগুলো 1 সপ্তাহের মধ্যে ঠিক না করেন, আমরা আপনাদের যে ল্যাব আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, ওই সেকশনটা আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে? লাইসেন্স বাতিলের জন্য আমরা যেটা আপনাদের যেখানে ডিজি হেলথে, ওখানে আমরা ওদের কাছে আমরা সুপারিশ করব।
জরিমানা কম আইন অনুযায়ী ধরতে গেলে প্রত্যেকটা কিট এখানে 100 এখানে 100 200 এখন আমরা সময় দিচ্ছি এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা কিটের জন্য আলাদা আলাদা এগুলো ঠিক না করে আমরা আপনার নাম পরে কি? আবার ভিজিট করব যদি ঠিক না থাকে রায়হান কত বছর যাবত চাকরি ঠিক আছে করেন? আজকে আমরা শাস্তি হিসেবে 5 লক্ষ টাকা কত বছর 4 বছর আইনে জাস্ট স্যার তো আপনাকে ভয়ানক মার্সি করেছেন এখানে 100 এখানে 100 200 এই 200 কিটের জন্য আলাদাভাবে 50,000 করে যদি ধরা হয় তাহলে আপনার 2 কোটি টাকা জরিমানা হয় আপনি তো একটি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন